আপন করে কাউকে ভালোবাসলে তাকে সারা জনম কাঁদতে হয়, সারা জনম তাকে কাঁদতে হয়। যাকে আপন করে ভালোবাসবেন সে তো কাঁদাবেই, সে তো কাঁদাবেই। আর ওখানে যে মন্দিরে যুগল কিশোর আছে ওরাও সারা জনম কাঁদাবে। কাঁদাতে 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 সুখ একদিন দেবে মা। সুখ কবে দেবে জানো? সুখ সেই দিন দেবে যেদিন আমি ভবতরীর পারঘাটায় গিয়ে দাঁড়াবো। সেদিন ভগবান আমার জন্য পুষ্পরথ সাজিয়ে আনবে। কেন? এতদিন আমি তার নাম করে কেঁদেছি, সে তো আমাকে আর কষ্টে রাখবে না। আমার জন্য পুষ্পরথ সাজিয়ে নিয়ে এসে আমাকে জনমের মতো ভবতরীর পার করবে। আর এখন যারা নাচছে, খেলছে, আনন্দ করছে, ওরা ব্যঙ্গ করছে, রঙ্গ করছে, এরা এখন কিছু বুঝবে না। এরা যেদিন শেষের দিনে ভবতরীর পারঘাটায় গিয়ে দাঁড়াবে সেদিন ভগবান বুঝিয়ে দেবে, আগে তোমার জীবনের হিসাবটা হোক, তারপর তুমি পার হবে। আপন করে ভালোবাসবেন না কাউকে। আমার জীবনে কথা বলে যায়, আমার জীবনের আমার একজন খুব কাছের মানুষ ছিল। আমাদের দেহ দুটো ছিল, আত্মা ছিল একটা। আমার বাম দিকে শিকল বাজাতেন, বয়স 33। তার হাত ধরে আমি এই পথে এসেছি। ভাগ্যের বিধাতার পরিহাসে, ভাগ্যের পরিহাসে এই ভাদ্র মাসে রাধা অষ্টমীর 2 দিন পরে আমাকে একা করে সারা জনমের মতো চলে গেছে। শত চেষ্টা করলেও তার ফিরে আনা যায় না গো। ভগবানকে জানিয়ে যাই, যেখানেই যাক, যেখানেই থাক, সে যেন তোমার চরণ দর্শন করতে পারে। এ জন্মে আমার তো কিছু হলো না, আমার আসা যাওয়াই সার হলো। কৃষ্ণ বলে কাঁদা হলো না গো, কৃষ্ণ নাম করা হলো না। জগতে সারা জন্ম আমার আমার করেছি, আমার আমার করলাম সারা জন্ম, জীবনে কিছু পেলাম না মা। ভগবানকে জানিয়ে যাও। আজকে এই শুভ দিনে শুভক্ষণে সন্ধ্যাবেলায় গোবিন্দকে জানিয়ে যাও, গোবিন্দ আবার যদি জন্ম ফিরে পাই, যদি তোমাকে আবার জন্ম দিয়ে আমাকে পাঠাতেই হয়, যেন কোনো কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আমার জন্ম হয় গো। কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম নিয়ে কৃষ্ণ নামে, হরি নামে আমার মনুষ্য জন্ম যেন সার্থক হয়। জীবনে আর কিছু নেই বাবা। ভব সংসারে এসেছি, ভব সংসারে মাতামাতি করতে করতে সব কিছু বিলিয়ে গেল, কিন্তু কৃষ্ণ ধন পাওয়া হলো না। তাই সখাদের আজ আর ভালো লাগছে না। খেলিতে বিনোদ খেলা শ্রমশোভাকার, শ্বেত বিন্দু অঙ্গে ঝরে পিপাসাই কাটা। আর খেলা ভালো লাগলো না, ওই পিপাসাই কণ্ঠ শুকাইয়ে যায়। তাই সকালে বলছে, এই কানাই, কানাই বড় বড় জল তৃষ্ণা পেয়েছে, একটু জল খাওয়াতে পারবি? হ্যাঁ, একটু জল খাওয়াতে পারবি? ভগবান বলছে, এসিদাম, আমি আসবার সময় কি জল এনেছিলাম যে জল দেব? এক কাজ কর, তোরা এখানে বস। গোবিন্দ বলছে, তোরা এখানে বস, আমি খুঁজে দেখি কোথায় জল পাই। যদি জল পেয়ে থাকি, আসবার সময় আমি নিজে তৃষ্ণা নিবারণ করে আসব। আর আসবার সময় তোদের জন্য আমি 2 অঞ্জলি ভরে জল আনব। যখনই বলেছে তোদের জন্য জল আনবো 2 অঞ্জলি ভরে, সিদামে বলল, কানাই রে, এতদিন জানতাম তুই ভগবান, কিন্তু আজ জানলাম তুই এত বোকা কি করে হলি। আমি বোকা? তুই বোকা নস। এতদিন জানতাম তুই বুদ্ধিমান, কিন্তু আজ তোর এত বোকা বুদ্ধি এলো কি করে? না কেন? ওরে, আমরা আছি 10 জন, আর তুই যে বলছিস আমাদের জন্য জল আনবি,
এই 2 অঞ্জলি ভরে আমাদের সবার তৃষ্ণা নিবারণ হবে? হবে কি? বরং তুই বস, আমরা সবাই যাই। যদি জল পেয়ে থাকি আমরা তৃষ্ণা নিবারণ করে আসবো সবাই। আর আসবার কালে তোর জন্য সবাই মিলে 2 অঞ্জলি ভরে জল আনবো। মহাজন বলছে, দেখো গো, এই হচ্ছে লীলা। ভগবান জল আনলে জল ফুরিয়ে যাবে, আর সখারা জল আনলে জল ফুরাবে না। যে আমাদের পৃথিবীর মালিক, যে সৃষ্টি স্থিতির লয় প্রলয়ের মালিক যে ভগবান, যে সৃষ্টিকে লয়, লয়কে প্রলয় করতে পারে যে ভগবান, যার ইচ্ছায় আসা যাওয়া, যে আমাদের সবার আহারের ভার নিয়ে বসে থাকে, সেই ভগবান জল আনলে নাকি জল ফুরিয়ে যাবে। গোবিন্দ তাই বসে থাকলো, আর সখারা চারিদিকে দেখছে কোথায় জল পাওয়া যায়। ও শ্রীরাম, দেখ দেখ, ভালো করে দেখ, ভালো করে দেখ। দেখতে 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 ও বাবা, জল টলমল টলমল করছে একবারে। হ্যাঁ, একবারে টলমল টলমল করছে। এই দেখ 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 দেখ, ভালো করে দেখ, ভালো করে দেখ। ও গো সন্মুখেতে কালী দহ, লোভ সম্বরণ করতে পারল না, লোভ সম্বরণ করতে পারল না। কালিদাহ দেখলে কে লোভ সম্বরণ করা যায়? সম্বরণ করতে পারল না। এবার সখারা যে যেমন ভাবে ছিল, কেউ জল খাবে প্রস্তুত হয়েছে, কেউ ছুটে আসছে জল খাবে, আবার কেউ নামবে বলে প্রস্তুত হয়েছে। ঠিক সেই সময় ওই কালিদহের বিষের বিষক্রিয়া আরম্ভ হলো।
যখনই বিষের বিষক্রিয়া আরম্ভ হয়েছে সখারা আর থাকতে পারছে না। এই শ্রীরাম শ্রীরাম, আমার আমার সর্বাঙ্গ জ্বলে যাচ্ছে। কেউ বলছে সুদাম আমি আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না। কোনো রকমে একে অপরের কণ্ঠ ধরাধরি করে ওই কালিদহের তীরে আছাড় খেয়ে পড়েছে। আছাড় খেয়ে পড়ে এবার মধুমঙ্গল মধু ওই কালিদহের তীরে থেকেই গোবিন্দকে ডাকছে, কানাই এ কানাই, কানাই তোর সঙ্গে এ জন্মে মনে হয় আর দেখা হবে না ভাই, আর দেখা হবে না। জানিস কানাই, আমার একটা মনে বড় বাসনা ছিল। কি বাসনা? আমি একটু তো চরণ ধরব, কিন্তু আমি ব্রাহ্মণের সন্তান বলে তুই জীবনে কোনোদিন তোর চরণে আমাকে হাত দিতে দিলি নে। কিন্তু আজ মৃত্যুর শয্যায় মৃত্যুর সঙ্গে লড়াই করতে করতে আমি জানিয়ে যাচ্ছি, আমি একবার তোর চরণ ধরতে চাই, একটিবার তোর চরণ ধরতে চাই। ওই মধুমঙ্গল কি করেছে? ওই কালিদহের তীরে বালুকণা দিয়ে কানের একটা মূর্তি অঙ্কন করেছে, আবার দুটো চরণও অঙ্কন করেছে। ওই চরণ ধরে কাঁদছে আর বলছে, কানাই এ কানাই, আমাদের তো বাড়ি ফেরা হবে না ভাই, তুই তো বাড়ি ফিরবি। বাড়ি ফিরে আমার মা যখন তোকে প্রশ্ন করবে, কানাই তুই বাড়ি এলি, আমার মধু কোথায়, আমার মধু কোথায়, কি মায়েরা বলবে না? বল মধু কোথায়? তুই আমার মাকে কি বলবি জানিস? আমার মাকে বলবি, কানাই রে, আমার মা যখন তোকে প্রশ্ন করবে, কানাই আমার মধু কোথায়, মধু কোথায়, তুই আমার মায়ের কণ্ঠ জড়াইয়ে ধরে বলবি, কানাই কি বলবি জানিস? কানাই মাগো তোমার মধু হরি বল, হরি বল, ঝরে পড়েছে মাগো মাগো তোমার ঝরে ঝরে পড়েছে মাগো তোমার মধু, তোমার মধু ঝরে ঝরে পড়েছে ওই কালিদহে ওই কালিদহে বিষ জলে মাগো মাগো তোমার মধু
ঝরে পড়েছে ওগো কালী দহে নিতাই গৌর হরি ওই কালী দহে বিশ্বজনে মাগো তোমার মধু ঝরে পড়েছে মাগো ওই কালী দহে ওই কালী দহের মধু মধু গোবিন্দ সেবা লাগিল নামা ওই কালী দহের জলে মধু গোবিন্দ সেবা লাগিল নামা ওগো কালী দহে বিশ্বজলে সেবায় লাগলো না গো মাগো তোমার মধু ঝরে পড়েছে সেবায় লাগলো না গো মাগো তোমার মধু ঝরে পড়েছে গোবিন্দ সেবায় লাগলো ও কালী দহের বিষ জলে সেবায় লাগলো না গো কালী দহের বিষ জলে মাগো তোমার মধু ঝরে পড়েছে জয় রাধে। আজকে আপনারা আস্বাদন করছেন মধুমঙ্গলে কথা শুনছেন তাই তো একবার নিজেদের দেহটা ওই মধুমঙ্গলের জায়গায় রেখে দেখুন মধুমঙ্গল কি বলছে একটিবার রেখে দেখো মা মধুমঙ্গল আক্ষেপ করে কাঁদছে আর বলছে কি বলছে যে আমার দেহটা গোবিন্দ সেবাই লাগলো না আমাদের দেহটাও তো লাগলো না গো আবার কবে মনুষ্য জন্ম ফিরে পাবো আর জন্ম হয় বা না হয় আমি এসেছি একা যাব একা আপন জন তো কেউ সঙ্গে সাথী হবে না আমার সঙ্গের সাথী কে জানো এই মধুর মহামন্ত্র নাম এই নাম আমার জীবনের সঙ্গের সাথী যতক্ষণ পৃথিবীর আলো দেখবে ততক্ষণ নাম করো যে আমার জীবনের সঙ্গের সাথী হবে এই নাম আমার জীবনের সবকিছু আস্বাদন করো মা নামকে ভালোবাসো
মধুমঙ্গল বলছে যেমন যে আমার এই দেহ যেমন গোবিন্দ সেবাই লাগলো না, কিন্তু আমাদের দেহটাই তাও, আমাদের দেহটাও কিন্তু গোবিন্দ সেবাই লাগলো না। আর কবে লাগবে গো, আর কবে লাগবে মা? সবাইকে তো চলে যেতে হবে, যার যখন ডাক আসবে তাকে তখন যেতে হবে। কিন্তু মা, বিদায় বেলায় কি রেখে যাব? বিদায় বেলায় কি নিয়ে যাব? ভালো যদি বাসতে হয়, ভালোবাসা করতে হলে গুরু বৈষ্ণবের চরণের দাস হও। আমার দেহ তো কৃষ্ণ সেবাই লাগলো না গো। বলেছিল, এ কথা কে বলেছিল জানো? এ কথা বলেছিল হীরাচণ্ডালের মেয়ে শবরী। শবরী বলেছিল যে আজকে আমি এমন কুলে জন্ম নিয়েছি, যে কুলে জন্ম পেয়েছিলাম বলে আজ সমাজ আমাকে সহ্য করতে পারছে না। হ্যাঁ, এমনকি সমাজ কি, এই সাধু সমাজও আমাকে সহ্য করতে পারছে না। সাধু সমাজ আমাকে সহ্য করতে পারছে না। শবরী চুরি করে সাধু সেবা দিত, চুরি করে। একদিন সাধু সেবা দিতে দিতে ওই বনের মধ্যে কাষ্ঠ ভাঙতে গেছে, গভীর রাত্রে কাষ্ঠ ভাঙতে গিয়ে শবরী কাষ্ঠের বোঝাটা মাথায় তুলে প্রভু রামচন্দ্রকে বলছে, দয়াময়, দয়াময়, আমার এই দেহটা মানব দেহ না হয়ে যদি একটা শুকনো বৃক্ষের ডাল হতো, একদিন না একদিন সাধুর সেবাই লাগতো। একদিন না একদিন সাধুর সেবাই লাগতো, আমাকে চুরি করতে হতো না। আরে সাধুদেরকে ভালোবেসে চুরি করেছি, আমি তো নিজের জন্য কিছু করিনি গো। আমি তো আমার প্রভু রামচন্দ্রকে ভালোবেসে করেছি। ভগবানকে ভালোবেসে ভগবানের জন্য যদি চুরি করতে হয়, শুধু চুরি কেন, জীবন যদি দিতে হয় আমরা জীবনও দিয়ে দেব, জীবনও দিয়ে দেব। গোবিন্দকে ভালোবাসো গো। হরি বল, হরি বল। এ জন্মে তো কিছু আর হলো না আমাদের। বিদায় বেলায় কি রেখে যাব? কিচ্ছু সঙ্গে যাবে না। এখানে খুব ভালো একটা গান আছে, গানটা শোনেন। ও গো বিদায় বেলা রেখে যায় আমি, মা আর খানিকক্ষণ থাকবো মা, তারপর চলে যাব, বিদায় নিয়ে চলে যাব। আত্মদর্শন নাও হতে পারে গো। ভগবানকে জানিয়ে যাই, তোমাদের কৃষ্ণপদে মতি হোক। তোমরা গৌর বলে কাঁদো, কৃষ্ণ বলে কেঁদে বেড়াও। এ জন্মে তো আমাদের আর কিছু হলো না গো। আর তো কিছু হলো না। ও গো বিদায় বেলা রেখে যায় আমি, ব্যথা ভরা আখি জো, ওগো প্রভু
ব্যথা ভরা আখি জল বিদায় বেলা রেখে জানি না জীবনে আর হবে কি গো দেখা, জানি না হরি বল হরি বল হরি জানি না জীবনে আর কি দেখা হয় মা। কে কতক্ষণ থাকবো বাবা, আমার ডাক যখন চলে আসবে আর কি থাকা যাবে গো। হরি বল হরি বল। জানি না জীবনে আর হবে কি গো দেখা, জানি না আরে হবে কি গো জানি না জীবনে আর হবে কি গো দেখা, জানি না আরে হবে কি গো কে বুঝাবে আখি জল ব্যথা ভরা আখি বিদায় বেলা রেখে ব্যথা ভরা আখি জল ব্যথা ভরা আখি এই আছি এই নে চলে যেতে হবে, এই আছি চলে যেতে হবে। কি গো মা, এই যে বাবার মাধবের আঙিনায় সাধুর বাজার বসেছে, বৈষ্ণবের বাজার বসেছে, মাথায় রাখবেন এই দিনটাকে পাবার জন্য বাবা 365 দিন অপেক্ষা করে থাকে। এখন তো কদিন বৈষ্ণবের মেলা বসবে, আনন্দে আনন্দে আত্মহারা হবে, কিন্তু যেদিন ভোগরাগ হবে সেদিন যদি প্রকৃত ভালোবেসে থাকে কেউ
প্রাণটা এক বিন্দু হলেও কাঁদবে। আবার কবে দিনটা আসবে গো, আবার কবে সাধুর বাজার বসবে গো, আবার কবে বৈষ্ণবের বাজার বসবে। হয়তো যজ্ঞের দিন ফিরে এলো, সাধুর বাজার এলো, বৈষ্ণবের বাজার বসলো, কিন্তু সেদিন আমি যদি না থাকি, আমার যদি বিদায়ের মাসি বেজে যায়, আত্মদর্শন হবে না। এই আছি এই নেই, চলে যেতে হবে। এই আছি চলে যেতে হবে। সাজানো বাগান ছেড়ে চলে যেতে হবে। এই আছি চলে যেতে হবে। সাজানো বাগান ছেড়ে চলে যেতে হবে। মিছে মায়াই পড়ে হাহাকার করে। মিছে মায়াই পড়ে হাহাকার করে। কে মোছাবে আখি জল ব্যথা ভরা আখি জল। বিদায় বেলা রেখে যায় আমি ব্যথা ভরা আখি জল। ব্যথা ভরা হরি ব্যথা ভরা আখি জল। ব্যথা ভরা আখি জল। রাধে রাধে। অনুরাগ না থাকলে কৃষ্ণ নাম হয় না, আর নয়নে অশ্রু আসে না। মাথায় রাখবেন। আজকে সখারা কালিদহের তীরে অচৈতন্য হয়ে পড়ে আছে, আর এদিকে প্রাণ গোবিন্দ মনে মনে ভাবছে তারা কখন জল খেতে গেছে গো, এখনো আসার নাম করছে না। ওরা মনে হয় ঘুমিয়ে পড়েছে, ওরা মনে হয় ঘুমিয়ে পড়েছে, আমার কথা ভুলে গেছে। ভগবান মনস্থির করলো আর দেরি করা যাবে না, দেখি ওরা কোথায় আছে। ডাকছে, আয় শ্রীরাম, সুদাম, আই বটু। হঠাৎ ডাকতে ডাকতে গোবিন্দ দেখতে পেল, দেখেছো কেমন একে অপরের ঘাড়ে পা তুলে কেউ ঘুমোচ্ছে। দেখো, ও তো আর জানে না যে ওরা কালিদহের বিষ জল পান করেছে। ভগবান ডাকছে, শ্রীদাম, ও শ্রীদাম। সুদাম যখন কেউ কথা বলল না, মা যোগমায়া কি করেছে, স্মরণ করেছে। যোগমায়া বলল, গোবিন্দ তোমার সখারা সারা দেবে কি করে? ওরা যে কালিদহের বিষ জল পান করেছে, কালিদহের বিষ জল পান করলে কেউ কি সারা দিতে পারে? সঙ্গে সঙ্গে ভগবান কালিওনাকে বলল, কালিও তোর এত বড় স্পর্ধা, তুই আমার ভক্তকে দুঃখ দিয়েছিস, কষ্ট দিয়েছিস। শোন কালিও, আজ আমি তোকে দমন করব। এই বলে প্রত্যেক সখার মস্তকে হাত বুলাইয়ে ভগবান প্রাণ ফিরিয়ে দিয়ে আর দেরি না করে এক লাফ দিয়ে অক্ষয় কদমরালে উঠে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে মনস্থির করেছে, আজ আমি কালিয়নাকে দমন করব। তাই কি করেছে দেখো, আহা দেখি যদু নন্দন দুষ্ট তর্পে বিনাশ। 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 উঠলেন কদমের ডাল
যাচ্ছে, এবার কি করছে? তাহার উপরে চড়ি ঘনমাল ষাট ও গো তাহার উপরে চড়ি ঘনমাল ষাট মারি তাহার উপরে চড়ি ঘনমাল ষাট মারি ঝাঁপি দিলা কালি দহ জলে। ও গো ঝাঁপি দিলা কালি দহে জলে অনাবিষ্কার করে কালি ও আইল রায় শেখর ভয়ে কাঁপিতে লাগিল। যখনই প্রাণ গোবিন্দ কালীদহের বিষ জলে ঝাঁপ দিয়েছে, ওই কালিওনাগ না চমকে গেছে। কি ব্যাপার? আমার মনে হয় জলে কেউ পড়েছে। কালিওনাগ চারিদিকে দেখতে 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 দেখছে কি এক ফুট একটা বাচ্চা ছেলে আমার জলে ঝাঁপ দিয়ে এখনো বেঁচে আছে, ব্যাটার ক্ষমতা আছে। যদি একবার ধরতে পারি না, ওকে গিলে তো খাবেই। সেই পুরাকালে কথা দিয়েছিল না, এই কালিওনাগকে এর জন্ম কি করে হলো মন দিয়ে শোনো। এই কালিওনাগ ছিল পুরাকালে একজন রাজা, যার নাম ছিল চন্দ্রধর রাজা। ওই রাজার হয়েছে পেটে বেদনা, সুর যন্ত্রণা। বৈদ্য কবিরাজ বলেছে, রাজামশাই আপনার ব্যাধি ভালো করতে হলে কোনো ঔষধে ব্যাধি ভালো হবে না। আপনি আপনার এই দক্ষিণ সরোবরে চলে যান, দেখবেন ওই সরোবরে একটা রাজহংস জলে চড়ছে, আর আপনি যদি ওই হংসটাকে ধরে ওর যদি মাংস ভক্ষণ করতে পারেন, আপনার ব্যাধি ভালো হয়ে যাবে। হ্যাঁ গো মায়েরা, দেশের রাজা বলে কথা। রাজা যদি হাঁস ধরতে যায়, লোকে কি বলবে? লোকে ভালো বলবে? রাজা হাঁস ধরতে যাবে, লোকে ভালো বলবে? লোক গিয়া দেখতে যাচ্ছে যে কেন হাঁস ধরতে যাচ্ছে, লোক বাইরেটা দেখবে হাঁস ধরছে, ভিতরটা দেখবে না। রাজামশাই মনে মনে ভাবলেন, আমি হাঁস ধরতে যাব, আমি রাজবেশে যাব না, আমি একজন যোগীর বেশ ধরে যাব। যোগীর বেশ ধরে গিয়ে গুটি গুটি পায়ে যখন চলেছে, এখন ওই হাঁস দেখতে পেয়েছে একটা যোগী আসছে। হাঁস মনে মনে ভাবছে, বাবা বাবা, আমার বহুদিনের বাসনা ছিল আমি একটু যোগীমুনির সঙ্গ করব, যোগীমুনির চরণ দর্শন করব, যোগীমুনির চরণ ধুলা অঙ্গে মাখব, কিন্তু তা তো ভাগ্যে হয়নি। কিন্তু আজ একটা যোগীকে পেয়েছি। আহা, যোগী, যোগে আসে যোগে যায়, যোগের খবর কেহ না জানায়, যোগের খবর রাখে যে জন, রসিক জনা হয় সে জন। আজ যোগীকে পেয়েছি, আমি ওই যোগীর চরণ ধুলাটা অঙ্গে মাখব। হাঁস উড়ে 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 গিয়ে যেই ছদ্মবেশে মহারাজের কাঁধে গিয়ে বসেছে, আর মহারাজ দেরি না করে হাঁসটাকে, একই মহারাজ, আপনি আমার সঙ্গে ছলনা করেছেন। ছলনা শোনেন মহারাজ, আমাকে হত্যা করলে আপনার ব্যাধি ভালো হবে কি বলতে পারবো না, তবে আপনাকে নরক ভোগ করতে হবে। আচ্ছা মহারাজ, হাঁস বলছে, আমি যদি কোনো উপায় আপনাকে বলে দেই, আপনি আমাকে ছেড়ে দেবেন তো? বল হাঁস, কি উপায় আছে? আপনি উত্তর দিকে চলে যান, দেখবেন একটা বটবৃক্ষে একটা মুনি বসে বসে ধ্যান করছে, আর আপনি যদি ওই মুনির চরণ ধৌত করা জল যদি পান করতে পারেন, আপনার ব্যাধিটা ভালো হয়ে যাবে। আচ্ছা বেশ, একটি পাত্রে করে মহারাজ জল নিয়ে যাচ্ছে। জল নিয়ে যখনই মহারাজ চলেছে, আর বটবৃক্ষের কাছে এসে গিয়ে দেখছে সত্যি একটা মুনি বসে আছে। হ্যাঁ, মুনিবার, মুনিবার, আমি আপনার একটা চরণ ধোয়াতে চাই, আপনি কৃপা করে একটা চরণ বাড়িয়ে দেন। যেই বলেছে, মুনিবার ধ্যান করতে করতে একটু চরণ বার করে দিল। যা দিয়েছে, যেই ধোয়াতে গেল, ও বাবা,
আর রক্ত পুঁজে ভর্তি। আরে মানুষের তো ঘেন্না একটা আছে নাকি? ঘেন্না একটা নাই? রক্ত পুঁজ এর জল কি করে সেবা করি বলো তো? সেবা করা যায়? না 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 মনিবার, আপনি বরং আপনার অপর চরণটা বাড়িয়ে দেন। এটা আমি ধোয়াতে পারবো না। অপরটা বাড়িয়ে দিয়েছি। যেই ধোয়াতে গেল বাবা, আগেরটা ভালো ছিল, শুধু রক্ত আর পুঁজ ছিল। এতে রক্ত পুঁজ মাংসপিণ্ড সব খসে খসে পড়ছে, পোকা এলবিল করছে। কি করা যাবে? ব্যাধি তো ভালো করতে হবে। এক কাজ করি, এখন চরণটা ধৌত করে নিয়ে চলে যাই, গিয়ে একটা জায়গায় তুলে রাখবো, আর আমি একটু বিশ্রাম করব। ওই চরণ ধৌত করা জলের যত ময়লা আছে সব জলের তলায় পড়ে যাবে, জল শান্ত হয়ে যাবে, আর আমি উপর থেকে জলটা সেবা করে নেব। মহারাজ ঘৃণার সহিত চরণটা ধৌত করে নিয়ে গেল। আর এদিকে ওই মহারাজের পত্নীগণ ওরা ভক্তির সহিতে জানতে পেরেছে, ওরা জানতে পেরেছে আমাদের মহারাজ কোনো এক মুনির চরণ ধৌত করা জল নিয়ে এসেছে। ভক্তির সহিতে যা জল ছিল সব সেবা করে নিয়েছে। কি পড়ে থাকে? জল আর থাকবে? কি পড়ে তো রইল? ওই পোকা এলবিল করছে, মাংসপিণ্ড পুঁজ রক্ত পড়ে আছে। এবার মুনি মহারাজ সেবা করতে এসেছে, জল নাই, কি করা যাবে? হাতে যা ছিল তাই নিয়েছে। তাই নিয়ে ভালো করে শোনো, যা ছিল তাই নিয়েছে। নিয়ে প্রথমে নাসিকায় শুকেছে, তারপর উদরে বুলিয়েছে, তারপর মস্তকে বুলিয়েছে। ক জায়গায় নিল? প্রথমে নাসিকা শুকেছে, তারপরে উদরে বুলিয়েছে, তারপর মস্তকে। সঙ্গে সঙ্গে দৈববাণী হলো, মহারাজ মহারাজ, যে চরণামৃত আপনি নাসিকায় শুকেছেন, আমি অভিশাপ দিলাম আপনার নাগ বংশে জন্ম হবে। যে চরণামৃত আপনি বদনে দিতে পারলেন না, আমি অভিশাপ দিলাম ওই বদনে থাকবে কালকুট বিষ। যে চরণামৃত আপনি উদরে বলিয়েছেন, আমি উদরে যাব। আর যে চরণামৃত আপনি মস্তকে বলিয়েছেন, আমি মস্তকে গিয়ে নৃত্য করব, আর সেদিন আমরা নাগ জনম ধন্য হই। এই সেই কালীয় নাগ। এদিকে কালীয় নাগের সঙ্গে গোবিন্দের লড়াই হচ্ছে, আর ওদিকে মাতা যশোমতী আমার মহারাজকে বলছো, গো মহারাজ, ও মহারাজ, মনটাই আমার বড় কুডাকছে মহারাজ। ওমা, সন্তানে যদি কোনো অমঙ্গল হয় আগে কে বুঝতে পারে গো? কে বুঝতে পারে? আগে মাসি বুঝতে পারে। ওর মাসি মানুষ করেছে। মাসি তোকে মানুষ করবে। বাসুদা কি বলছে? আর কেউ কে বুঝতে পারে? মা বুঝতে পারে, মা। তাই আজকে কপালে তমঙ্গল হয়েছে, আর যশোমতী মায়ের মনটা বড় কু ডাকছে, ওগো মহারাজ, দিবসে আধারো গোকুল নগর সঘনে কাপয়ে মোহি। ভালো লাগে না ওগো দিবসে আধারো গোকুল নগর
গোপাল বিহনে প্রাণ আমার কাঁদছে মহারাজ। কেন রানী? গত রজনীতে কুস্বপন দেখেছিলাম আমার গোপাল কালীদহের বিষ জলে ঝাঁপ দিয়েছে, তাই মন বড় কু ডাকছে মহারাজ। মহারাজ একবার আমি গোপালকে দেখে আসতে চাই। ও রানী, তুমি একা যাবে কেন? ব্রজবাসীগণ কিবা বলো, বৃদ্ধ যুবা যত সবাই ছিল সবাই আজকে চলেছে গোপালকে দর্শন করতে। যশোমতী মা গিয়ে কি দেখছে? দেখে শ্রীরাম কাঁদে, সুদাম কাঁদে, বটু মধু মঙ্গল ধুলায় গড়া গড়ি যায়, আর বদনে কানাই কানাই বলে ডাকে। যশোমতী মা ছুটতে চলে গেল শ্রীরামের কাছে। শ্রীরাম, আয় শ্রীরাম, তোরা কাঁদছিস কেন? আমার গোপাল কই? তোরা এখানে সবাই আছিস, আমার গোপাল কই বল? তোরা কাঁদছিস কেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। মনে হয় আমার গোপাল তোদেরকে রেখে মনে হয় গভীর জঙ্গলে চলে গেছে না, তাই তোরা কাঁদছিস। কেউ কোনো কথা বলতে পারলো না। শ্রীরাম অঙ্গুলি হিলান করে দেখাইয়ে দিল মাকে। ওই কালীদহের দিকে যখনই হাত বাড়াইয়েছে, মা তোমার গোপাল ওই কালীদহের বিষ জলে ঝাঁপ দিয়েছে। না বলিস না, ওরে শ্রীরামে রে, গোপালে ছাড়া মা বলে ডাকার মতো আমার আর কেহ নাই। গোপাল, এই গোপাল, এ কি করলি বাবা? একটিবার মায়ের কথা মনে করতে পারলি না? তুই তো জানিস তুই তুই ছাড়া আমার জগতে আর কেউ নাই, তুই তো আমার। ওরে গোপাল, দেখা দে, দেখা দে, ওরে গোপাল রে, দেখা দে, ওরে উঠে
বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে, সে বাঁশি বাজায় আজ সবার প্রাণে। তোর বিরহে কাঁদে অলিকুল, শ্রীরাম সুদাম কেঁদে হয়েছে ব্যাকুল। তোর বিরহে কাঁদে অলিকুল, শ্রীরাম সুদাম কেঁদে হয়েছে ব্যাকুল। এই সোনার ব্রজপুরিয়া, সোনার ব্রজপুরিয়া আধারি হলো সারা রে গোপাল, সারা রে, সারা রে গোপাল, সারা রে, সারা রে গোপাল, সারা রে গোপাল। যশোমতী মা নিজের আঁচলটা পেতে ওই কালীদহের ঘাটে গিয়ে আঁচলটা পেতে দাঁড়িয়ে বলছে, বিধি আমি গোপালের মা হতে পারলাম না, আমি গোপালের মা হতে পারলাম না। কেন? যদি প্রকৃত মা হতে পারতাম তাহলে আমার কোল খালি হতো না। আজকে মা হতে পারিনি বলেই তো কোলটা খালি হয়েছে। এই ভাব নিয়ে কাঁদছে। দেখবেন মায়েরা, হ্যাঁ, আমাদের জীবনে না কারো হয় পৌষ মাস, কারো হয় সর্বনাশ। আজকে সর্বনাশটা কার হয়েছে? যশোমতী মায়ের কোল খালি হয়েছে। আর পৌষ মাস কার হয়েছে গো? ও দাদু, পৌষ মাস কার হয়েছে? দাদু, হ্যাঁ, পৌষ মাস কার হয়েছে? দাদু সব জানে। আজকে সর্বনাশ হয়েছে যশোমতী মায়ের, আর পৌষ মাস হয়েছে জটিলা কুটিলা। কি আনন্দ, পথের কাঁটা দূর হয়ে গেছে। ও কুটিলা, চ চ চ, আমাদের আজকে পথের কাঁটা দূর হয়ে গেছে। হ্যাঁ, আমরা মায়ের যে আজকে আনন্দ করব। গোটা ব্রজবাসী দ্বারা সবার দ্বারা দ্বারা খবর পৌঁছে দিয়ে আসবো। কি খবর? ও গো বৃন্দাবনে, আমাদের বৃন্দাবনে, বৃন্দাবনে, ও গো বৃন্দাবনে সুখবর শুনেছ কি তোমরা? ও গো বৃন্দাবনে সুখবর শুনেছ কি তোমরা? সুখবর শুনেছ কি তোমরা? এই যে ও ব্রজবাসী, কিছু খবর পেয়েছো? হ্যাঁ, খবর পেয়েও পাও নাই কেন? কেন 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 কেন? ভালো খবর, ভালো খবর আছে গো। অগো বৃন্দাবনে সুখবর শুনেছ কি তোমরা? ও গো বৃন্দাবনে সুখবর শুনেছ কি তোমরা? জলে ডুবে মারা গেছে নন্দের কেলে ছোড়া। ও গো জলে ডুবে মারা গেছে নন্দের কেলে ছোড়া। আর চিন্তা নাই গো, ও গো আর চিন্তা নাই গো, আর চিন্তা নাই গো, ও গো আর চিন্তা নাই গো। জলে ডুবে মারা গেছে আর চিন্তা নাই গো। ও গো জলে ডুবে মারা গেছে আর চিন্তা নাই গো। আর চিন্তা নাই, চিন্তা নাই। খবরটা খবর দিচ্ছে। আর এদিকে কালিনাগের সঙ্গে গোবিন্দের যুদ্ধ হচ্ছে। কেমন করে দেখো। আহা ফানায় ফানায় তামন কর, ও গো ফানায় ফানায় রমণ করি। ফানায় ফানায় দমন করি, ও গো ফানায় ফানায় রমণ করি। ফানায় ফানায় দমন করি। ও গো নত বড় রঙে নাচিছে হরি। নত বড় রঙে নাচিছে হরে, ও গো হরি নাচিছে, নাচিছে, ও গো হরি নাচিছে।
নৃত্য করব। আর শোন, হ্যাঁ, যখন বলছে ফোনায় ফোনা নৃত্য করবো, আর কি করছে, হ্যাঁ, যখন নৃত্য করছে ফণি মণি সব খসে খসে পড়ে যাচ্ছে, ফণি মণি সব খসে খসে পড়ে যাচ্ছে। আর যখনই পড়ে যাচ্ছে ওই কালুনাগের পত্নীগণ প্রতি ভিক্ষা চাইছে, গোবিন্দ আমাদের প্রতির প্রাণ ভিক্ষা দাও। শোন, তোদের প্রতি মহাপাপী, গোবিন্দ বলছে তোদের প্রতি মহাপাপী, তোদের প্রতি মহাপাপী, মহাপাপী, মহাপাপী। হে গোবিন্দ, আমাদের প্রতি যদি মহাপাপী হবে, মানলাম প্রতি মহাপাপী, আমাদের প্রতি যদি মহাপাপী হবে, শোনো, মহাপাপীর মাথায় কি গোবিন্দ নাচে, মহাপাপীর মাথায় কি গোবিন্দ নাচে, মহাপাপীর মাথায় কি গোবিন্দ নাচে। ওগো বলো বলো হে গোবিন্দ, মহাপাপীর মাথায় কি গোবিন্দ নাচে, বলো হে গোবিন্দ, মহাপাপীর মাথায় কি গোবিন্দ নাচে, বলো হে গোবিন্দ, মহাপাপীর মাথায় কি গোবিন্দ নাচে। তাই তো, মহাপাপীর মাথা কি গোবিন্দ নৃত্য করতে পারে? হ্যাঁ, বেশ, কালিও আর দেরি করিস না, আমাকে তীরে তোল। শোন, তীরে তুলে তুই রমনাথ দ্বীপে চলে যাবি, রমনাথ দ্বীপে চলে যাবি। কেন যাবি না? ওখানে তোমার বাহন গরুর আছে, ওই গরুর যদি আমায় একবার দর্শন করে আমায় ভক্ষণ করে ফেলবে, একবার যদি দর্শন করে আমায় ভক্ষণ করে ফেলবে। ও তাই আমি যাব না। আচ্ছা বেশ, আমি তোর মাথায় দিলাম পদচিহ্ন। আমার বাহন গরুর যখন তোকে ভক্ষণ করতে আসবে, তুই কি করবি জানিস? মাথা নত করে দেখাইবি, মাথা নত করে দেখাইয়ে দিবি, খাইয়ে দিবি, ও তোরা আর খেতে পারবে না, মাথা নত করে দেখাইয়ে দিবি, খেতে পারবে, তোর মাথায় দিলাম পদচিহ্ন, খেতে পারবে না, মাথায় দিলাম পদচিহ্ন, খেতে পারবে না। মাথা নত করে দেখাইয়ে দিবি। তোরে আর খেতে পারবে না। আর দেরি না করে এবার যেই তীরে তুলেছে, এবার যশোবতী মা কি করছে দেখো, আজ গোপাল গোপাল বলে তো কাঁদছে। যখনই গোপাল তীরে উঠেছে, প্রথমে দর্শন করেছে কে? প্রথম দর্শন করলো বলরাম। মা, ও মা, কি বলেছিলাম, বলেছিলাম না ভাই কানাইয়ের কোনোদিন কেউ কোনো ক্ষতি করতে পারেনি, আজও পারে না। যশোমতী মা কি করেছে? অঙ্গের ধুলা ঝেড়ে উঠে আয় রে আমার নীলমণি, ডাকে যেত মা জননী। উঠে আই রে আমার নীলমণি, ডাকে রে তোর মা জননী। আই রে আমার নীল মনে, ডাকে রে তোর মা জননী। বলে একবার উঠে আই রে কোলে, মামা বলে একবার উঠে আই রে কোলে। বলি একবার এসে মা বলে না, একবার সে মা বলে যা, বলি ওরে আমার নীলমণি, একবার এসে মা বলে না, ওরে আমার নীল মনে, বলি তুই ছাড়া যে আর কেহ নাই, ওরে আমার নীল মনে, বলি তুই ছাড়া যে আর কেহ নাই, ওরে আমার নীল মনে। একবার এসে মা বলে না। যশোমতী মা গোপালকে কোলে তুলে গোপালের সর্বাঙ্গ হস্ত বুলাইয়ে আজকে মায়ের কোলে রাম কানের মিলন হলো। পরবর্তী সম্প্রদায় চলে এসেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমরা বিদায় নিলাম। রাধে রাধে। দেখো মায়ের কোলে বসলো ছেলে কানায়ার বলা, ও গো মায়ের কোলে বসলো ছেলে কানাইয়ার বলাই, ও গো মায়ের কোলে বসলো ছেলে কানাইয়ার বলাই। ব্রজবাসী সবে মিলে ওলোর ধ্বনি দেয়, ও গো ব্রজবাসী সবে মিলে
রাধে। ভালো থাকবেন মায়েরা, সুস্থ থাকবেন, নিতাই গৌর হরি বল। রাধে রাধে।